হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু দ্য ফ্রি মাস্টার ক্লাস অন ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ। আজকে আমাদের এই মাস্টার ক্লাস ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আশিক মুস্তফা ভাই। ভাইয়া কাজ করছেন ফুড অ্যাপস লিমিটেডে টিম লিড হিসেবে। সেই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা চ্যাটে লিখে জানাতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নেব। আসিফ ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। হ্যালো। জি। থ্যাংক ইউ। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান যারা জয়েন করছে। এবং আজকের এই মাস্টার ক্লাসে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব যে ফ্লাটার আসলে কি, বা এটার প্রসপেক্টটা কি, অ্যাপ ডেভেলপমেন্টটা শেখার সুবিধাটা কি, বা কেন শিখবো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কেন শিখবো, এবং এরপরে আসা হচ্ছে যে আসলে শিখলে কোনো সুবিধা আছে কিনা। অ্যান্ড অলসো আমরা কি কি শেখাবো, বা সেই মডিউলগুলো কি হবে, সেটা খুবই ব্রিফ একটা ওভারভিউ। আর যদি আমরা শেষের সময় পাই, তাহলে একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন চেহারা কেমন, মানে বা দেখা যায় কিরকম, কোডে কেমন দেখা যায়, সেটা আমরা দেখবো। তো ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ারে আমি আসলে কিছু জিনিস, মেইনলি আমি মুখেই কথা বলবো, বাট সেটার উপরেই ফোকাস করাটা ইম্পর্টেন্ট। আর মাঝে হচ্ছে ডেফিনেটলি কোশ্চেনের জন্য আমি যখন বলবো, তখন আমরা হ্যান্ড রেজ করলে ওয়ান বাই ওয়ান কোশ্চেন গুলো নিয়ে উত্তর দিতে পারবো। বাট এছাড়া মূলত আমার মুখের কথার উপরে ফোকাস করলেই হবে, জাস্ট শুনলেই হবে। আমি স্ক্রিন শেয়ার করতেছি জাস্ট একটা ভিজুয়াল দেখানোর জন্য, এখানে কিছু পয়েন্ট আউট করা ইনফরমেশন আছে। দ্যাটস ইট। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। যে কোনো একজন জানে? ওকে। ওকে। তো আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, বড় করি আমার স্ক্রিনটা, ওয়েট। তো মোবাইল অ্যাপ্লিকেশন আসলে আমরা নিজেরা কবে থেকে স্টার্ট করা শুরু করলাম, বা মোবাইল অ্যাপ্লিকেশনের গুরুত্বটা কবে বাড়লো, এটার জন্য কয়েকটা ঘটনা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে যদিও এখন যারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে আসতেছে বা আসবে, এন্ড দ্যাটস ওয়াই মাস্টার ক্লাসে জয়েন করছে, তাদের কাছে জিনিসটা অনেক পুরনো হতে পারে ইনফরমেশনটা, বাট ওই সময়ে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা যখন কলেজের দিকে পড়ি তখন আসলে আইওএস আইফোন লঞ্চ করে, যে আইফোন যেটা লঞ্চ করে, এবং আর তার ঠিক 2 বছর পরে অ্যান্ড্রয়েড লঞ্চ হয় 2009-তে। তো এইটা লঞ্চ হওয়ার পরে আসলে একদম খুবই কুইকলি দেখা যাচ্ছে যে আমার কাছে স্মার্টফোন আছে, এবং সেটা আসলে একটা অপারেটিং সিস্টেমতে চলতেছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা আইওএস এর তো নিজস্ব আইওএস অপারেটিং সিস্টেম। তো বাট বাট এইগুলোর জন্য আমি ইউটি প্রপারলি ইউটিলাইজ করার জন্য বা প্রপারলি ইউজ করার জন্য অ্যাপ্লিকেশন নাই, বা অ্যাপ্লিকেশন অনেক কম। তো গেমস বলি বা অ্যাপ্লিকেশন বলি, তখন এগুলো বানাবে কে? এগুলো আমরা কিভাবে সবার কাছে পৌঁছাবো? তখন ইনস্ট্যান্টলি 3-4 লাখ জব ক্রিয়েট হয়। তো এটা একটা ফেনোমেনা ছিল। And তারপরে আমরা যে রেভলিউশনটা এখন দেখি, যে এত অ্যাডিকটিভ হইলাম কবে, বা এত রেভলিউশন আসলো কবে, সেটা মূলত আসলো যখন হচ্ছে 2012 সালের দিকে ইনস্টাগ্রাম কি ছিল? ইনস্টাগ্রাম একটা ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন, একদম সিম্পলি বলি। ইনস্টাগ্রামকে যখন ফেসবুক কিনে নিল, তাও সেটা $1 বিলিয়ন, $1 বিলিয়ন, 2012-তে ইটস এ হিউজ অ্যামাউন্ট। যদিও পরে ফেসবুককে কিনে নিছে তার থেকেও প্রায় 20 গুণ ভ্যালুতে, বাট স্টিল 2012টা অনেক বড় একটা ফেনোমেনন ছিল, বিকজ ইনস্টাগ্রাম একটা ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন, ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড, এবং তাদের মাত্র 10 থেকে 12 জন ডেভেলপার ছিল। এখনো তাদের ডেভেলপারের সংখ্যা, অ্যাপ ডেভেলপার সংখ্যা খুব বেশি না। তো যাই হোক, এবং কালের পরিক্রমায় দেখা যাচ্ছে যে এভারেজ আমাদের মোবাইলে 80টার উপরে অ্যাপ্লিকেশন থাকে, এবং আমরা দেখা যাচ্ছে যতটুকু টাইম স্মার্টফোন ইউজ করি, তার 88% টাইম মোবাইল অ্যাপ্লিকেশনের পিছনে দিই। ইটস নট যে আমি মোবাইল দিয়ে অন্য কিছু করতেছি। তো তার মানে বোঝা যাচ্ছে যে সব ওয়ান্ডারফুল সব অপরচুনিটি আসলো অ্যাজ এ ইউজার, অ্যাপ্লিকেশন ইউজার, এবং অ্যাজ এ যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে তাদের জন্য দারুণ দারুণ চ্যালেঞ্জ আসলো, তাদের জন্য জব অপরচুনিটি ক্রিয়েট হলো। এবং যেটা আসলে তখন থেকে এই পর্যন্ত কমে নাই। আমি যদি ডেটা
মানে যে কেউ গুগল সার্চ করলেই পাবে, এই ডেটা কখনোই কমে নাই, বরঞ্চ এভরি সিঙ্গেল ইয়ার এটা বাড়তেছে। তো ইন্ডিভিজুয়ালি আমি এটা বলতে চাচ্ছি না যে এটা আসলে কোন অ্যাপ্লিকেশন ডেভেলপারের ডিমান্ড বাড়তেছে, বাট ওভারঅল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেক কিছু দিয়েই তো আসলে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। যেমন ফ্লাটার আছে, রিয়াক্ট নেটিভ আছে, অ্যান্ড্রয়েড নেটিভ আছে, আইওএস নেটিভ আছে। তো টু বি অনেস্ট আরো আছে, বাট এইগুলো দিয়েই প্রমিনেন্টলি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়। এবার আসি আমরা একটু যে ঝামেলাটা কোথায় হইলো। ঝামেলাটা হচ্ছে আহ ওকে। ভাই একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম, ভাই একটু কি হ্যাঁ, মোর অপশন থেকে আপনি একটু অ্যানোটেটের একটা অপশন আছে, ওইটা একটু ডিসেবল করে দিবেন কাইন্ডলি। sure. এটা জি ভাই, জি ভাই, জি থ্যাংক ইউ। হয়েছে হয়েছে। জি, জি। ওকে, থ্যাংক ইউ। সো এইটা যদি একটু দেখি, এই জিনিসটা যদি একটু দেখি, আহ আমাকে চ্যাটে বা যে কোনো একজন হ্যান্ড রেজ করলেই হবে যে এইটা সম্পর্কে কি কোনো আইডিয়া আছে যে জিনিসটা আসলে কি, মানে হোয়াট ইজ দিস, এটা কিসের ইমেজ? ফেসবুক, ডেফিনেটলি ইউজার ইন্টারফেস, ফেসবুক। ওকে, এইটা হচ্ছে একদম প্রথম দিকে ফেসবুক অ্যাপ্লিকেশনের ইন্টারফেস। তো এটার দিকে যদি দেখি, এটা দেখা যাচ্ছে যে এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে আইফোনের একটা ডিভাইসে, আইফোনের যেটা সম্ভবত 3G তে, 3GS বা 3GS বা 4S, যেটা আর কি একদম আগের দিকে। ফেসবুক অ্যাপ্লিকেশন প্রথম দিকে এমন ছিল। তো আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানে ডেভেলপারদের জন্য খুব বেশি অপশন আসলে নাই। তারা কয়েকটা ফিচার ডেভেলপ করছে, এবং মেসেজিং এর জন্য আলাদা অ্যাপ্লিকেশন নাই। তো ওইখানে মেসেজ অনেক কষ্ট করে দেখতে হতো, প্রত্যেকটা জিনিসে ঢুকতে অনেক টাইম লাগতো, এবং প্রত্যেকটা জিনিস দেখতে এবং সেটা সার্চ করতে অনেক 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 টাইম লাগতো। কারণ তখন আসলে টেকনিক্যালিও আমরা এতটা অ্যাডভান্সড হই নাই, এবং আমরা আসলে গেস করতে পারতেছি না যে অ্যাপ্লিকেশন আসলে কতজন ইউজার ইউজ করবে। বাট সাডেনলি দেখা যাচ্ছে যে 2010, 11, 12 পরে যেটা হলো, সবকিছু মানে বলা যায় যে দুনিয়ার সবকিছু মোবাইল অ্যাপ্লিকেশন ড্রিভেন হইতে থাকলো। স্বাভাবিক, ভালো ফোন আসতেছে, টেকনিক্যালি খুবই সাউন্ড স্মার্টফোন আসতেছে, বাট ইউজাররা কি করবে? ইউজাররা তো ডেফিনেটলি সবসময় ল্যাপটপ হাতে নিয়ে ঘুরবে না, বা ইভেন বড় ট্যাব নিয়েও ঘুরবে না। মনিটর বা সিপিইউ তো প্রশ্নে ওঠে না। তাদের হাতে আছে কি? তাদের হাতে আছে ডে বাই ডে টেকনিক্যালি ইমপ্রুভড হওয়া স্মার্টফোন। এবং সেটার সাথে তাল মিলায় যেটা দেখা গেল, যে আমার চেঞ্জ করার দরকার পড়লো। অ্যাপ্লিকেশন আসলে এভাবে হচ্ছে না, আমার অনেক বেশি জিনিসটাকে সুন্দর করা লাগবে। ইন এ সেন্স সুন্দর মানে দেখতে সুন্দর না, সুন্দর মানে আমার সার্ভারও সুন্দর করতে হবে, যাতে সার্ভার লোড নিতে পারে, কোটি কোটি মানুষের লোড নিতে পারে। এবং এগুলো করার জন্য, অ্যাপ্লিকেশনটাকে ঠিক করার জন্য আমার স্কিলড ডেভেলপার লাগবে। অ্যাট দ্য সেম টাইম প্রোডাক্টিভিটি অনেক বাড়াইতে হবে। তার মানে মোর রিসোর্স, মোর প্রোডাক্টিভিটি। এন্ড ফাইনালি, যেই অ্যাপটা 2 বছর আগে কাজ করছে, টেকনোলজি এত ফাস্ট ইভলভ হচ্ছে, আমার 2022 সালে বা 2 বছরের মধ্যে জিনিসটা কাজে নাও করতে পারে। মোস্ট অফ দ্য জিনিস দেখা যাচ্ছে যে ব্যাকডেটেড হয়ে যাবে। তো তার মানে কি, আমার কন্টিনিউয়াস মেইনটেনেন্স লাগবে। ইটস নট যে একবার বানাইলাম ব্যাস শেষ। দ্যাটস ওয়াই আমি আগে ছবিটা দেখালাম। আমরা যদি এইটা আর আজকের অ্যাপ্লিকেশন কম্পেয়ার করি, এটা আসলে কমপ্লিটলি একটা মানে আকাশ পাতালের চেয়েও বেশি যদি কিছু হয় তাহলে সেটা হবে। তো এটাকে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের আম, বলা যায় যে নাইস প্রবলেম টু হ্যাভ। তো আমাদের সামনে আগানোর জন্য আসলে প্রবলেম গুলো সামনে থাকা নেসেসারি, আদারওয়াইজ আমরা তো সেটা সলভ করতে পারবো না। তো এটা টেকনিক্যাল প্রবলেম। এবার যদি আসি যে টেকনিক্যাল প্রবলেম ইজ ফর এভরিওয়ান, একটা কোম্পানি হোল ডিসাইড করবে যে আমার টেকনিক্যাল প্রবলেম আমি কিভাবে সলভ করব। যেমন আমরা যদি কেউ যদি পড়ে থাকি, যেমন একটা বই আছে, সেটার নাম হচ্ছে যে প্রজেক্ট ফিনিক্স। প্রজেক্ট ফিনিক্সে আসলে পুরো বইতেই যেটা বলা আছে, গল্পের মতো করে, উপন্যাসের মতো করে বলা আছে যে একটা কোম্পানিতে আসলে এই টাইপের যখন টেকনিক্যাল ইস্যুস হয়, প্রবলেম হয়, দেন তারা 0 থেকে 100 কেমনে 1 বাই 1 সলভ করে। তো দ্যাট মিনস এটা হলিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক ডিসিশন।
বাট আমরা মূলত কি শিখতে চাচ্ছি? আমরা শিখতে চাচ্ছি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আমরা কে? আমরা হচ্ছে, লেটস সে উই আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, উই আর সফটওয়্যার ডেভেলপার, উই আর প্রোগ্রামিং প্রোগ্রামার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, যেটাই বলি। তো আমাদের প্রবলেমটা হবে ডেভেলপার সেন্ট্রিক বা ইঞ্জিনিয়ার সেন্ট্রিক। আমরা মাথা ঘামাবো না অ্যাডমিনিস্ট্রেশন বা এইচআর বা ফাইন্যান্স কি ডিসিশন নিবে, দ্যাটস নট আওয়ার হেডেক। তো ডেভেলপার্স প্রবলেম যদি বলি, তো এইখানে এই ইমেজগুলো টু বি অনেস্ট না দেখলেও হবে, আমি জাস্ট বোঝানোর জন্য রাখছি। আমি মুখে যতটুকু, 1 সেকেন্ড, সো যতটুকু ইজিলি বোঝানো যায় সেই জিনিসটা আমরা করবো। এখন লেটস সে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম। এখন এই অ্যাপ্লিকেশনটা আমাকে কোথায় কোথায় দেওয়ার অপশন আছে? মোস্টলি কোথায় দেওয়ার অপশন আছে? 99% টাইমে এটাকে আমি গুগল প্লে স্টোরে আপ করব, অথবা অ্যাপল অ্যাপ স্টোরে আপ করব। তো নর্মালি চিন্তা করলে অ্যাপল অ্যাপ স্টোরে আপ করার জন্য আমার কি লাগবে? অ্যাপল অ্যাপ স্টোরে আপ করার জন্য আমার একজন আইওএস ডেভেলপার লাগবে, অ্যান্ড সেম ফর অ্যান্ড্রয়েড, জাভা আর কটলিন ডেভেলপার লাগবে। নাও ডেভেলপ করার সময় আমার অলসো যেটা মাথায় রাখতে হবে, যে অ্যান্ড্রয়েডের ডিভাইস কতগুলো। তো অ্যান্ড্রয়েডের ডিভাইস আমরা যদি একটু দেখি, এখানে একটা ইমেজ আছে, ইমেজটা খুবই ইন্টারেস্টিং। এইটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিভাইস ফ্র্যাগমেন্টেশন, মানে কত ধরনের ডিভাইস এক্সিস্ট করে। তো এখানে যদি দেখি, এখানে হচ্ছে যে লেটস সে কোনটা কতটুকু জায়গা নিছে, এটাকে যদি আমি পুরো 100% জায়গা ধরি, সো মোস্টলি জায়গা বড় বড় কোম্পানিগুলো নিছে, বা বড় বড় কোম্পানির যেসব ডিভাইস সেগুলো নিছে, বাট এর বাইরেও শত শত হাজার হাজার ফ্র্যাগমেন্টেশন আছে। তো ডেভেলপারকে যেটা মাথায় রাখতে হবে, যে আমি যে কোডটা লিখলাম সেটা মোস্ট অফ দ্য টাইম যেন সেটা কাজ করে বা ঠিকঠাক মতো দেখা যায়। এবং আইওএস এর ক্ষেত্রেও সেটা মাথায় রাখতে হবে, যে আইওএস এর যে ডিভাইস গুলো আছে সেই সবগুলোতে যেন কাজ করে। তো দ্যাট মিনস ইটস নট যে আমি ছোট ডিভাইসের জন্য লিখলাম, কোড করলাম, সুন্দর মতো দেখা যাচ্ছে, বাট আমার ট্যাবে বা আইপ্যাডে দেখা গেল না, বা এখন তো আরো বড় ডিভাইস আসছে মানে মোবাইল ফোন হিসাবে, সেগুলোতে ঠিক মতো দেখা গেল না, তাহলে সেটা হবে না। তো এটা আমার আপলোড করার আগেই এটা মাথায় রাখতে হবে। সো গেল, এটা হচ্ছে ডেভেলপারের চ্যালেঞ্জ, প্রতিদিনের চ্যালেঞ্জ, এভরিডে চ্যালেঞ্জ, নো প্রবলেম। তো ডেভেলপার আমার এখানে ইনফ্যাক্ট সলিউশন হচ্ছে ডেভেলপার হায়ার করা। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাকে এখানে মাল্টিপল ডেভেলপার হায়ার করতে হবে মোস্ট কেসে, বিকজ দেখা যাচ্ছে যে নেটিভ ডেভেলপার সে ইউজুয়ালি আইওএস ডেভেলপমেন্ট করে না, সে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপ করে। এবং ফুল স্ট্যাক ডেভেলপার আছে, সেই ক্ষেত্রে কি প্রবলেম হবে? সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আমার একজনের উপরে ভরসা করতে হচ্ছে, কাজের স্পিড ডেফিনেটলি কম হবে। বিকজ আই মিন একজন একই সাথে জাভায় কাজ করতেছে, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, আবার সুইফট বা অবজেক্টিভ সি দিয়ে আইওএস অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, তো অবশ্যই টাইম লাগবে, সো প্রোডাক্টিভিটি কমে যাবে। নাও লেটস সে অ্যাপ্লিকেশন আপলোড হলো, অ্যাপ্লিকেশন আপলোড হওয়ার পরে কোন একটা প্রবলেম দেখা গেল। তো কোন একটা প্রবলেম যখন দেখা গেল, তখন এটা এমন হতে পারে যে প্লে স্টোরে আর অ্যাপ স্টোরে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম দেখা গেছে। ইটস নট যে দুইটা একই প্রবলেম দেখা গেছে। এটার কারণ কি? কারণ হচ্ছে দুইটা তো দুই ল্যাঙ্গুয়েজে করা, দুইটা তো দুই কোড বেস, সেপারেট। আমরা যদি ফোল্ডার চিন্তা করি, একটা কোডের ফোল্ডার আলাদা, আরেকটা কোডের ফোল্ডার আলাদা। তো খুবই স্বাভাবিক যে একই জায়গায় প্রবলেম হবে না, হইলে দুই জায়গায় হবে। আবার একই জায়গায় যদি প্রবলেম হয়ও, ব্যাপারটা এমন না যে আমি এক জায়গাতে ফিক্স করলাম, সব জায়গাতে ফিক্স হয়ে গেল। তো দ্যাট মিনস ডেভেলপারের জন্য এটা একটা নাইটমেয়ার। তাকে হচ্ছে এই জিনিসটা, যদিও এটা তার প্রতিদিনের কাজ, বাট স্টিল নাইটমেয়ার ডিপেন্ডস যে এররটা বা যে প্রবলেমটা হয়েছে বা বাগটা কত কমপ্লেক্স, কত প্রবলেমেটিক। তো তাকে সেটা সলভ করতে হবে। তো ফাইন, এখন আমি যদি এগুলোকে চিন্তা করি, এইগুলোকে স্টিল এগুলোকে যদি আমি পজিটিভলি চিন্তা করি, যে নেটিভ ডেভেলপমেন্ট আসলে একটা জায়গা পর্যন্ত ইভলভ করছে দেখেই কিন্তু আমরা আরো অন্যান্য অনেক জিনিস শিখতে পারছি, বা অন্য অনেক দিকে জিনিসটা ইভলভ করছে। নাও এটাকে পজিটিভলি নিয়ে, এটার বেটার ওয়ে কি হতে পারে?
বা এটার বেটার সলিউশন যেটা ডেভেলপারের জন্য ভালো কি হইতে পারে? একটা সলিউশন হইতে পারে যে যদি আমি কোনোভাবে একটা কোড বেস ইউজ করি। আমি লেটস সে অ্যান্ড্রয়েডের জন্য আলাদাভাবে জাভা বা কটলিন শিখবো না, আমি আইএস এর জন্য আলাদাভাবে সুইফট শিখবো না। আমি যেটা করব, আমি একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ শিখবো, একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্ক শিখবো। যদি সেটা হয়, এবং অ্যাজ ইউজুয়াল যে আপলোড দেওয়ার যে মেকানিজম আছে, মানে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে, সেটা দিয়ে আমি আপলোড দিব। এবং যখন কোনো প্রবলেম অ্যারাইজ হবে, তখন আমি ওই সিঙ্গেল কোড বেসে সলভ করলে এটা আসলে সব জায়গায় সলভ হয়ে যাবে। যদি সেটা হয়, তাহলে এটা আমাদের জন্য ইটস আ কাইন্ড অফ, বলা যায় যে আম, মানে ওয়ান্ডারফুল সলিউশন, খুবই ফ্লেক্সিবল কাইন্ড অফ, যে মানে একটা ড্রিমি ব্যাপার। এটা একটা ডেভেলপারের জন্য তার লাইফকে অনেক ইজি করে দেয়। তো এক্স্যাক্টলি এই কাজটাই আমরা কিন্তু ফ্লাটার দিয়ে করতেছি। ইটস নট যেই ফ্লাটার পাস্ট এই কাজ করছে, ইটস নট, এটা চিন্তা করার কোনো কারণ নাই। ফ্লাটারের আগেও অনেকেই এটা করার ট্রাই করছে, এবং সেটার জন্য আমি যদি নাম মনে করি তাহলে কর্ডোবা আছে, জ্যামারিন আছে, আয়োনিক আছে, অনেক আগে চেষ্টা করছে। এবং রিসেন্টলি সবচেয়ে সাকসেসফুল যদি বলি সেটা হচ্ছে রিয়াক্ট নেটিভ। রিয়াক্ট নেটিভ স্টিল অনেক বড় ফ্রেমওয়ার্ক, বাট রাইট নাও 2024-এর মাঝামাঝি এসে খুবই কনফিডেন্সের সাথে, এবং আমাদের হাতে যে ডেটা এবং যে স্ট্যাট আছে সেটা দেখে খুব ক্লিয়ারলি বলা যাচ্ছে যে ফ্লাটার ইজ দ্য ফিউচার অফ ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। আমি প্রত্যেকটা কথা একটু ভাঙি। আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের কোড বেজের প্রবলেমটা সলভ করলাম, এন্ড যেহেতু সলভ করলাম, সেহেতু এই ফ্লাটার ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা নট অনলি অ্যান্ড্রয়েড এবং আইওএস, আমরা যদি চাই আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা ম্যাক ওএস অ্যাপ্লিকেশনও বানাতে পারবো। অন অলসো ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন যেটা বলি আর কি, সেটাও বানাতে পারবো। তো নাও কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ ফ্লাটার এবং হোয়াট ইজ ডার্ট। ডার্টের কথা যদি আমি আগে বলি নাই, এখন অ্যান্ড্রয়েডের নেটিভের জন্য আমার শিখতে হতো জাভা বা কটলিন, আইএস এর জন্য অবজেক্টিভ সি। এই জিনিসটাই রিপ্লেস হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ শিখবো আমি ডার্ট। আর আমার যে ফ্রেমওয়ার্কটা, ফ্রেমওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে আমাকে যেই টুলস, আমি যদি সিম্পলি চিন্তা করি, আমাকে এই অ্যাপ্লিকেশন বানানোর জন্য, ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমাকে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট যেটা প্রোভাইড করে, সেটা হচ্ছে ফ্লাটার। তার মানে এটার নাম হচ্ছে ফ্লাটার এসডিকে বা ফ্লাটার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। এবং এই পুরো ব্যাপারটাকেই আমরা বলতেছি ফ্লাটার। এখন এগুলো গেল হচ্ছে টেকনিক্যাল কথাবার্তা। আমি, আমার কি কি প্রবলেমস ছিল, আমি আসলে ফ্লাটার দিয়ে এক্স্যাক্টলি কি সলভ করতে চাচ্ছি, তো দ্যাটস ইট। তো এই টেকনিক্যাল কথাবার্তার মাঝে আমরা কিছু কোশ্চেন এন্ড আনসার নিই। যদি কারো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারে, আমরা আসলে কোশ্চেন গুলো নিই, তারপরে হচ্ছে আমরা একটু মানে ডিফারেন্ট কথায় যাই। হ্যাঁ, চ্যাটে একটা কোয়েশ্চেন আসছিল যে আমরা কি কম্পিউটার সফটওয়্যার নিয়ে শিখবো না নাকি অনলি মোবাইল অ্যাপ্লিকেশন। আই মিন, মোবাইল অ্যাপ্লিকেশন ইটসেলফ এ কম্পিউটার সফটওয়্যার, মানে এই কোশ্চেনটা আমি বুঝি নাই। মানে তুমি বুঝলে আমাকে একটু এলাবোরেট করতে পারো? আচ্ছা, শাহরিয়ার ভাই হ্যান্ড রেজ করেছেন, আমরা শাহরিয়ার ভাই থেকে কোয়েশ্চেনটা নেই। হ্যাঁ, হ্যাঁ, sure. জি, শাহরিয়ার ভাই আপনি এখন আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কি ধরনের কনফিগারেশনের পিসি অথবা ল্যাপটপের আপনারা রিকোয়ারমেন্ট করতেছেন এখানে? এখানে হচ্ছে আমি যদি এখন উইন্ডোজ এর কথা চিন্তা করি, তাহলে উইন্ডোজের i3 যেটা লাস্ট জেনারেশন, সেটা এনাফ। আর র্যামটা টু বি অনেস্ট দুইটা জিনিস থাকলে ভালো হয়, সেটা হলো যদি এসএসডি হয়, এসএসডি থাকে যদি আমার, অ্যান্ড র্যাম যদি মিনিমাম 8 জিবি হয়, এইটুকু থাকলেই আই প্রবলেম হবে না। আর ম্যাকের ক্ষেত্রে যে যে কোনো 2012-র পরে আসলে যে কোনো ম্যাকবুক, এনি ম্যাকবুক উইল ওয়ার্ক।
আর কোনো কোশ্চেন আছে? আপাতত মনে হয় আর কোনো কোয়েশ্চেন নেই, আমরা চাইলে সামনে যেতে পারি। ঠিক আছে, ফাইন। নাও আমরা একটু ফ্লাটার ইটসেলফ কি সেটা একটু দেখি। তো সবার আগে আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই, সার্চ দিলে আসলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে এটা আসবে, মানে এই ওয়েবসাইট আসবে, দেন আমরা এখানে যাব। আমরা যদি দেখি এখানে প্রথম কথাটাই আছে, বিল্ড ফর এনি স্ক্রিন। তো এইটা প্রথমেই আমি আমি আসলে বলার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম এই যে ফ্র্যাগমেন্টেশন, এই যে ফ্র্যাগমেন্টেশন নেটিভে আমাদেরকে অনেক কিছু ফলো করতে হয়। আমি যেহেতু পার্সোনালি দুটাতেই কাজ করছি, আইওএস একটু কম, অ্যান্ড্রয়েড অনেক বেশি, এখানে আমাদের অনেক গাইডলাইন ফলো করতে হয়, সেগুলো ডিফারেন্ট ভাবে মেনটেন করতে হয় যেন এটা ডিভাইসে জিনিসটা সব জায়গাতেই যাতে একই রকম দেখায়। বাট ফ্লাটার ইটসেলফ জিনিসটা খুবই স্মার্টলি ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করে। এখানে যে আমাদেরকে হিসাব নিকাশ করতে হয় না তা না, বাট ফ্লাটার ইটসেলফ আমাদেরকে একটা ক্যানভাসের মতো দেয়, সাদা ক্যানভাসের মতো দেয়। এবং এই সাদা ক্যানভাসে ওর যেসব টুলস আছে, ওর যেসব কিট আছে, আমরা যেগুলোকে বলি যে উইজেট, এবং সেটার যেই মেকানিজম আছে বা সেটার যে প্রপার্টিস গুলো আছে, এইগুলোকে ইউজ করে দুনিয়ার যে কোনো স্ক্রিন, সেটা যত ছোটই হোক বা বড়ই হোক, আমরা খুবই স্মার্টলি সব জায়গায় মোটামুটি একই রকম, আই মিন যেটাকে আমরা বলতে পারি যে রেসপন্সিভ, রেসপন্সিভ ওয়েতে অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। দ্যাটস ওয়াই এদের ট্যাগ লাইন ফার্স্টে হচ্ছে বিল্ড ফর এনি স্ক্রিন। আগে যেটা ছিল যে মেক বিউটিফুল অ্যাপস, দ্যাটস ট্রু, বিকজ আর সেটা আসলে মার্কেটে অনেক বেশি এস্টাবলিশ হয়ে যাওয়ার কারণে এখন এটাকে, আই মিন, ট্যাগলাইন হিসেবে অনেকদিন ধরে এটা দেখতেছি। ওকে, এবার যদি একটু নিচের দিকে আসি, আমরা এখানে তিনটা জিনিস দেখবো। ও বলতে চাচ্ছে ফ্লাটার আসলে কি, ফাস্ট, প্রোডাক্টিভ, ফ্লেক্সিবল। হোয়াট ইজ ফাস্ট? ফাস্ট মানে হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজের, ডার্ট ল্যাঙ্গুয়েজটা আসলে খুবই অপটিমাইজড একটা ল্যাঙ্গুয়েজ। ফ্লাটার এবং ডার্ট দুইটাই গুগলে তৈরি করা, ফ্রেমওয়ার্কটাও গুগলে তৈরি করা, ডার্ট ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও গুগলে তৈরি করা। ডার্ট ইটসেলফ অনেক পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, জাভার সাথে অনেক মিল আছে, এবং ডার্টকে অপটিমাইজ করে তৈরি করা হয়েছে যেন ইউজার ইন্টারফেসে অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো ডার্ট ইটসেলফ তার কিছু মেকানিজম আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে ডেফিনেটলি কথা বলবো, বাট সংক্ষেপে যদি বলি, তার নিজস্ব কিছু মেকানিজম আছে, তার নিজস্ব কিছু আমরা যেটাকে বলি যে একটা কোডকে কি হয়, একটা কোড কিন্তু মেশিন কোডে কনভার্ট হয়, বা সে হচ্ছে তোমার মোবাইল অ্যাপের সাথে, বা মোবাইল অ্যাপে আমরা আমরা ইনিশিয়ালি কোড লিখি, কোডটা কি হয়, কোডটা ট্রান্সলেট হয়, ট্রান্সলেট হয়ে কোথায় যায়, আমরা যে স্মার্টফোনে যাই সেটা হার্ডওয়্যারেই যায় আলটিমেটলি, অ্যান্ড দেন হার্ডওয়্যারটা থেকেই আমি আসলে দেখতে পাচ্ছি, আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তো এই যে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এই ব্যাপারটা ডার্ট ল্যাঙ্গুয়েজের জন্য ওর যে রেন্ডারিং ওয়ে, ওর যে ট্রান্সলেশন ওয়ে, বা ওর যে ইন্টারপ্রিটেশন ওয়ে, এগুলো খুবই অপটিমাইজড, খুবই হাইলি ইঞ্জিনিয়ার্ড, অপটিমাইজড ইঞ্জিনিয়ারিং বলতে পারি। সো দ্যাটস ইটস ফাস্ট। এবং টু বি অনেস্ট, আমার মনে হয় যে 1-2% কিছু জায়গা ছাড়া 95-98% নেটিভের পারফরমেন্সের সাথে খুব একটা ডিফারেন্স পাওয়া যায় না। ওয়াই দিস ইজ প্রোডাক্টিভ? প্রোডাক্টিভ ইন আ সেন্স, আমরা যখন নেটিভে অ্যাপ বিল্ড করতাম, লেটস আমি একটা জায়গায় একটা কথা আছে যে মাই নেম ইজ এক্স ওয়াই জেড, সেই লেখাটা চেঞ্জ করে আমি এখানে লিখছি যে মাই নেম ইজ এবিসি। জাস্ট এইটুকু চেঞ্জ করার জন্য আমাকে পুরো অ্যাপটা আবার রান দিতে হতো। এখন আমাকে প্রতিবার সবকিছু যদি চেঞ্জ করার জন্য এভাবে রান দিতে হয়, তাহলে আমি দিনের মধ্যে যদি হিসাব করি 8 ঘন্টা যদি আমি কোড করি, আমার 2 ঘন্টার বেশি সময় যায় শুধুমাত্র এই বিল করতে, রান করতে, বিল করতে, রান করতে। সো দ্যাট মিনস হোয়াট, 20-25% প্রোডাক্টিভিটি নষ্ট। ইটস এ নট, আমি কিন্তু কোম্পানির পার্সপেক্টিভে বলতেছি না, আমি বলতেছি আমার পার্সপেক্টিভে। দ্যাট মিনস আমার প্রয়োজনের সময় আমার 25% টাইম এমন একটা জিনিস নিচ্ছে যেখানে আমার হাত নাই, যেখানে আমার কোনোই হাত নাই, আমি এটা আটকাইতে পারবো না। সেইখানে আসে হচ্ছে হট রিলোড, হট রিস্টার্ট। ফ্লাটারে আমরা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, তখন তার যেটা অপশন আছে হট রিলোড,
হট রিলোড হচ্ছে জাস্ট মিলি সেকেন্ডে চেঞ্জেস গুলো দেখা যায়। আমি যেটাই চেঞ্জ করি না কেন ওই স্ক্রিনে, সেটা যখন হট রিলোড দিব তখন সেটা সাথে সাথে দেখা যায়। এবার আরেকটা আছে যেটাতে হয়তো মিলি সেকেন্ড টাইম লাগে না, লেটস তাও অনেক কম সময় লাগে, মানে সেকেন্ডেরও কম, লেটস 1 সেকেন্ডের মতো সময় লাগে। সেটাকে বলা হচ্ছে হট রিস্টার্ট। কিছু কিছু জায়গা আছে আমরা লেটস কিছু ডেটা চেঞ্জ করছি। একটা আছে হলো শুধু ইউজার ইন্টারফেস চেঞ্জ করা, কোনো স্টেট চেঞ্জ না করা। এটার এখন টেকনিক্যালিটিস বোঝার দরকার নেই, আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য বলতেছি। আর কিছু জায়গায় লেটস আমাদের ডেটা চেঞ্জ করতে হবে। তো ডেটা চেঞ্জ করার সময় আমরা, অথবা আরো সিম্পলি বললে, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে যে আমার অ্যাপটা যেন পুনরায় রিস্টার্ট হয়। তো ওইসব ক্ষেত্রে আমার হট রিস্টার্ট ইউজ করতে হবে। তো হট রিস্টার্ট ইউজ করলেও সেই ক্ষেত্রে সময় লাগে লেস দেন 1 সেকেন্ড। আর হট রিলোডে ইজ লেস দেন লাইক কাইন্ড অফ মিলি সেকেন্ড, মানে চোখের পলকে আর কি। তাতে আমার সেখানে 25% প্রোডাক্টিভিটি যেখানে নষ্ট হতো, সেখানে আমার হট রিলোড হট রিস্টার্ট আমি যদি 8 ঘন্টা না 10 ঘন্টাও যদি এইভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি ডেইলি, সেক্ষেত্রে আমার মোস্টলি 1% টাইম নেবে। সো ইউ আর অলরেডি 20 টাইমস প্রোডাক্টিভ। এটা আমাদের নিজেদের পার্সপেক্টিভে বলতেছি। তো আমি যদি কোম্পানির পার্সপেক্টিভ বাদও দিই, বা আমি যার হয়ে কাজ করতেছি সেটা যদি বাদও দিই, তো অ্যান্ড ফাইনালি আরেকটা হচ্ছে ফ্লেক্সিবল। ওয়াই দিস ইজ ফ্লেক্সিবল? দিস ইজ ফ্লেক্সিবল বিকজ ওই যে এটা প্রথমটার সাথে, প্রথমটা বলতে বিল্ড ফর এনি স্ক্রিনের সাথে এটা রেলিভেন্ট। এটা এতটাই ফ্লেক্সিবল, এইটা আমরা যেভাবে চাবো সেইভাবে ডেভেলপ করতে পারবো। ইটস কাইন্ড অফ যে প্রত্যেকটা পিক্সেল, স্ক্রিনের প্রত্যেকটা পিক্সেল আমি হ্যান্ডেল করতে পারবো। এটাকে সহজ বোঝানোর জন্য ওরা এখানে যেটা লিখছে যে কন্ট্রোল এভরি পিক্সেল টু ক্রিয়েট কাস্টমাইজড অ্যাডাপটিভ ডিজাইন দ্যাট লুক অ্যান্ড ফিল গ্রেট অন এনি স্ক্রিন। তো আরেকটু নিচে যদি আসি, ওকে, আমরা যদি একটু চলে যাই শোকেসে, শোকেসে যদি যাই তাহলে দেখতে পারবো যে কোন কোন অ্যাপ্লিকেশন গুলো ফ্লাটার অ্যাপস অলরেডি ইউজ করে, এবং সেখানে আসলে অনেক বড় বড় নাম আছে। এর মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে গুগলেরই নিজস্ব অ্যাপ্লিকেশন আছে কিছু, যেটা হচ্ছে গুগল ক্লাসরুম, গুগল অ্যাডস, গুগল আর্ট, গুগল পে, সবচেয়ে অনেক বড় অ্যাপ্লিকেশন। তো এই জিনিসগুলো অলরেডি ফ্লাটার দিয়ে বিল্ড করা। আই মিন, জাস্ট ইমাজিন যে গুগল যদি যে জিনিসটা তাদের প্রোডাকশন গ্রেড এত বড় অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে, দ্যাট মিনস এইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আসলে কোশ্চেন করার জায়গা একটু কমই থাকে। অ্যান্ড এটা কিন্তু এমন না যে এটা রিসেন্টলি হচ্ছে, তা না। অলরেডি ফ্লাটার কবে রিলিজ পাইছে সেটা যদি একটু দেখি, 2018 সালের ডিসেম্বরে ফ্লাটার হচ্ছে আম, ইয়ে করে, ফার্স্ট স্টেবল রিলিজ করে। সো অলরেডি আমরা কিন্তু 6 বছর প্রায় পার করে আসতেছি, বা 6 বছর হয়ে যাচ্ছে। এবং এই পুরো টাইমে যেটা হয়েছে, ফ্লাটারের যে ডিমান্ড সেটা কমে নাই, প্রত্যেক ইয়ার বাই ইয়ার বাড়ছে। এবং রাইট নাও রিয়াক্ট নেটিভের যে পজিশন ছিল, বিকজ 2018 পর্যন্ত রিয়াক্ট নেটিভ ওয়াজ অ্যাট পিক, রিয়াক্ট নেটিভ এখনো ভালো, বাট ফ্লাটার এই 6 বছরে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে রিয়াক্ট নেটিভকে ছাড়াই গেছে। মোস্ট ডেভেলপার্স, মোস্ট অ্যাপ্লিকেশন, মোস্ট স্ট্যাক ওভারফ্লোতে সবচেয়ে বেশি কোশ্চেন আস্ক করা হয় ফ্লাটার নিয়ে। এবং আমি যদি চারদিকে জব সার্কুলার দেখি, ফ্লাটারের মানে অ্যাটলিস্ট এন্ট্রি অর ফ্রেশার লেভেলে ফ্লাটারের জবের রিকোয়ারমেন্ট অনেক অনেক বেশি মোবাইল অ্যাপ্লিকেশনে, অন্তত বাংলাদেশে নেটিভ হচ্ছে বেশি রিসেন্টলি যেটা দেখতেছি। আরো যদি দেখি এরকম অনেক অ্যাপ্লিকেশন পাবো। এন আরো যদি এটা এটা বলে দিচ্ছে যে ফ্লাটার এট গুগল, মানে গুগল নিজেরা ফ্লাটারে কিভাবে ইউজ করে। গ্র্যাব একটা অ্যাপ্লিকেশন আছে। গ্র্যাব অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি আরো ইন্ডিভিজুয়াল সব অ্যাপ বাই অ্যাপ যাব না, বড় কিছু দেখাবো। সেটা হচ্ছে যে পাবজির কিছু একটা সোশ্যাল মেসেজিং আছে, সেটা ফ্লাটার দিয়ে করা। বাইট ড্যান্স হচ্ছে টিকটকের যে কোম্পানি, বাইট ড্যান্সের একটা এডটেক অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ ক্যাশ যেরকম একটা অ্যাপ্লিকেশন, এই টাইপের অ্যাপ্লিকেশন বাইট ড্যান্সেরও আছে। ওরা হচ্ছে এটা ফ্লাটার দিয়ে করা। এবং আরো এরকম নো ব্যাংকস আছে, গ্র্যাব আছে, নিউ ইয়র্ক টাইমস আছে, ইবে আছে, এগুলো আসলে অনেক আছে। এবার আমি একটু বাংলাদেশের ক্ষেত্রে আসি। তো বাংলাদেশে সবচেয়ে বড় অ্যাপ ফ্লাটার দিয়ে করা কোনটা কে বলতে পারবে? এনি আইডিয়া? এনিওয়ান?
ওকে, ওকে। একজন বলছে দারাজ, একজন বলছে নগদ, একজন বলছে বিকাশ। ওকে, সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে বিকাশ। সেকেন্ড বিগেস্ট অ্যাপ্লিকেশন কোনটা? এটা বলাটা একটু টাফ। সেকেন্ড বিগেস্ট। নো, নো, যাত্রী না, চালডাল না, উবার তো নাই। এনিওয়েজ, এম সোয়াপের নাম কে কে শুনছে? সোয়াপ, ই-কমার্স প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনেকেই শোনার কথা। ওকে, তো সোয়াপটা যদি যাই, এটার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। সোয়াপ, আমরা একটু গুগল প্লেতে যাই। লেটস কই, ওকে, এটার ডাউনলোড 1 মিলিয়ন প্লাস এখন। হ্যাঁ, লাইবার বিডি এখন। বাট ইন্টারেস্টিংলি আমি এটা রেজ করার একটা কারণ আছে। কোইন্স নট কোইন্সিডেন্টলি, ইন্টারেস্টিংলি, আমি হচ্ছে যখন নগদে জয়েন করি তখন আমাকে বেসিক্যালি কাইন্ড অফ ট্রান্সফার করা হয় নগদের সিস্টার কনসার্ন কোম্পানিতে, যেটা ছিল তখন, এটার নাম ডিফারেন্ট ছিল, যাদের কাজই ছিল মূলত সোয়াপ অ্যাপ্লিকেশনটা বানানো। তো 2019-এ আমরা হচ্ছে ফ্লাটার নিয়ে কাজ করি। আমার একটা ছোট টিম ছিল, খুবই ছোট টিম, 3-4 জনের টিম। অ্যান্ড দেন আমরা এটা ফার্স্ট লঞ্চ করি, এবং এটার আর্কিটেকচার থেকে শুরু করে সবকিছুই আমরা করা, এবং এটা আসলে খুবই কম সময়ের মধ্যে সম্ভব হয়েছে কারণ ফ্লাটারের জন্য। এবং উই আর অ্যামেজড অ্যাজ এ ডেভেলপার যে আমরা আসলে এত তাড়াতাড়ি করতে পারলাম। এবং আমরা কিন্তু এটা একটা ফেজ দেখি যে সোয়াপের আরো দুইটা অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে সোয়াপ ভেন্ডর, আর একটা হচ্ছে সোয়াপ ক্যাম বা কি অ্যাকাউন্ট ম্যানেজার। তো আমরা তিনটা অ্যাপ্লিকেশন অলমোস্ট 3 থেকে 3.5 মাসের মধ্যে ডেভেলপ করি। রাইট নাও সোয়াপ হচ্ছে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড ক্রস করছে, যেটা আমার জন্য একটা মাইলস্টোন। বা তার থেকে বড় কথা, যে এটা একটা খুবই সুন্দর এক্সাম্পল যে 2019-এ তৈরি করা কোনো অ্যাপ্লিকেশন স্টিল খুবই স্ট্রংলি সাস্টেইন করে বা করছে। এবং সোয়াপ হচ্ছে ফার্স্ট প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন, বাট নট দ্য বিগেস্ট। বিগেস্ট ওয়ান ইজ ডেফিনেটলি বিকাশ। এখন তো আসলে আরো অনেকেই আসছে, বাট ডাউনলোডের দিক থেকে মোস্ট প্রবাবলি এটা সেকেন্ড বিগেস্ট, আর ফার্স্ট হচ্ছে বিকাশ। তো এটা গেল হচ্ছে আমাদের বাংলাদেশে। আর এখন রাইট নাও বাংলাদেশে আসলে অনেক অ্যাপ্লিকেশন আছে যে যারা ফ্লাটার ইউজ করে এবং ভবিষ্যতে আরো করবে। এবং ইনফ্যাক্ট ডিজিটাল ব্যাংকিং, যেটা রিসেন্টলি ইবিএল এর যে স্কাই ব্যাংকিং আসছে, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। বাট এই তর্ক বিতর্কটা কিন্তু আমার আমার কথা হচ্ছে যে এই তর্ক বিতর্কটা কিন্তু অ্যাপ্লিকেশন নিয়ে হয় নাই। তর্ক বিতর্কটা হয়েছে অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস নিয়ে, যে তারা লগ ইন করাতে পারতেছে না, ব্যাংকিং ডিসিশন। বাট আমরা যদি কেউ ইউজ করে থাকি অ্যাপ্লিকেশনটা, ইটস এ ভেরি নাইস স্লিক অ্যাপ্লিকেশন। তো এটাও ফ্লাটার দেখবা। আই এম নট 100% শিওর, বাট অ্যাটলিস্ট 95% শিওর। তো খুবই সুন্দর, খুবই সুন্দর ইউআই। আমি যেটা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে ডিজিটাল ব্যাংকিং যে অ্যাপ্লিকেশন গুলো আসবে, সেটাও 90% অ্যাপ্লিকেশন ফ্লাটার দিয়ে তৈরি করা হবে। তো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি ইন অ্যাব্রোড, ইন বাংলাদেশ। তো ওকে, এইবার আমরা হচ্ছে দুইটা জিনিস নিয়ে কথা বলবো। এর একটা হচ্ছে যে এটার ক্যারিয়ার ক্যারিয়ার কেমন হতে পারে, আর সেকেন্ড থার্ড দিয়ে আমি হচ্ছে কোর্সটা নিয়ে কথা বলবো। এরপরে আমাদের আই থিংক মাস্টার ক্লাস মোটামুটি একটা কম, একটা একটা কি বলে এটাকে, কমপ্লিটনেস হবে আর কি। তো তার আগে একটু কোশ্চেন নিয়ে নেই, কারো যদি কোনো কোশ্চেন থাকে। আমরা একটু আনমিউট করে ওয়ান বাই ওয়ান করি। রুবেল মিয়া, প্লিজ কোশ্চেন করে ফেলেন। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার পিএইচপি লারাভেল দিয়ে যদি আমার একটি ই কমার্স ওয়েবসাইট থাকে, তাহলে এটাকে আমি প্লাটার দিয়ে অ্যাপ করতে পারবো, মানে অন্য ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট থেকে? 100%। আমি নট পিএইচপি, আই মিন এটা কি, ওটা তো হচ্ছে আমার ব্যাক এন্ড সার্ভার সাইডের কোড। সার্ভার সাইডের কোড আপনি পিএইচপি তে করেন, নোড জেএস এ করেন, ডাজেন্ট ম্যাটার। ফায়ারবেসে করেন, ডাজেন্ট ম্যাটার। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে সার্ভার সাইডের ডেটাটা কনজিউম করা, সার্ভারে কিছু ডেটা পাঠানো, দ্যাটস জি ইট। স্যার। জি স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এই যে সোয়াপ যে প্লাটার দিয়ে ডেভেলপ করছেন, তাহলে ওয়েবসাইটটাও কি স্যার প্লাটারের কোড দিয়ে করা হয়েছে এবং সেম কোড বেস? না, না, না। ফ্লাটারের যে এখানে যে অ্যান্ড্রয়েড আইওএস যতগুলো অ্যাপ্লিকেশন আছে, সো আমি বলতে পারি 6টা অ্যাপ্লিকেশন, নট 6টা, 3টা। তো 3টা অ্যান্ড্রয়েডে দেখা যায়, 3টা হচ্ছে আইওএস এ দেখা যায়। সো বাট কোড বেস হচ্ছে 3টা। তো এই 3টা হচ্ছে ফ্লাটারে করা। ওয়েবসাইট রিলেটেড কোনো কিছুতে আমরা হাত দিই নাই, এবং ইট ওয়াজ লাইক
টেকনিক্যাল ডিসিশন আর কি। ওকে, জি, নাহিদ খান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কোয়েশ্চেন ছিল যে ডার্ট ল্যাঙ্গুয়েজে কিছু ওপির কনসেপ্ট আসলে সাপোর্টেড না, যেমন মাল্টিপল ইনহেরিটেন্স। তো অ্যাপ যখন ডেভেলপ করা হয় তখন কি এই জিনিসটার জন্য কি তেমন মেজর কোনো প্রবলেম হয় কিনা? আর ডার্ট ইউজ করলে আসলে যদি আমি ফিউচারে অন্য কোনো টেকনোলজি শিফট করি তাহলে কতটুকু হেল্প হেল্প হবে আর কি? সরি, লাস্টের কোশ্চেনটা একটু আবার করেন। ডার্টে ডার্টে যদি আমি শিখে ফ্লাটারে কাজ করি, এরপর যদি হুম হুম আমার ইচ্ছা হয় যে অন্য কোনো টেকনোলজিতে হুম শিফট করব, তখন হুম কতটুকু হেল্পফুল হয় আর কি, ওকে ওকে, মানে এটা অ্যাপ সেকেন্ড কোশ্চেনটা। ডেভেলপমেন্টের। সেকেন্ড কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি বলবো। আর ফার্স্ট কোশ্চেনটা বলি, মাল্টিপল ইনহেরিটেন্স জাভা কি কখনো সাপোর্ট করতো, মানে আপনি জানেন? সঠিক জানি না, বাট এখন করে আর কি, আই গেস। নো, মাল্টিপল ইনহেরিটেন্স বলতে যেটা বুঝে এটা জাভা এখনো সাপোর্ট করে না। ও। তো এটার কিছু ইভলিউশন ঘটছে। বাট আমি মূলত যেটা বলতে চাচ্ছি, জাভা হওয়ার পর থেকে আজ পর্যন্ত মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট না করার জন্য কোনো প্রবলেম আজ পর্যন্ত হয় নাই। সেক্ষেত্রে আমরা আরো বেটার কিছু কোডিং টেকনিক বা বেটার কিছু ওয়ে কিন্তু বের করছি, অ্যাপ্লাই করছি এখনো যেটা হয়, যেটা ইনফ্যাক্ট ডেফিনেটলি আমাদের কোর্সেও কিন্তু এই ব্যাপারগুলো আসবে। বাট ইটস ইম্পর্টেন্ট কোশ্চেন। বাট মূল কথা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স এর জন্য শিখতে বা অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হবে না। এটা আসলে মাল্টিপল ইনহেরিটেন্সটা ইটস নট যে এটা আসলে থাকার কথা ছিল, এটা নাই কেন, এটা যে জাভাতে কখনো ছিল না। এখন যেটা আছে এটা হচ্ছে ইটস কাইন্ড অফ, আমরা এটাকে বলতে পারি কম্পোজিশন, ইটস নট অ্যাকচুয়ালি মাল্টিপল ইনহেরিটেন্স। তো ইন এ ওয়ে বলা যায়। বাট একটা জিনিস করার পিছনে দেখা যাচ্ছে যে যারা ল্যাঙ্গুয়েজ বিল্ড করে বা কম্পিউটার সায়েন্টিস্টের অনেক রিসার্চ থাকে। তো এটার প্রস এন্ড কনস থাকে আর কি। তো দ্যাটস ওয়াই এটা কখনো সাপোর্ট করা হয় নাই, এবং এটার জন্য আসলে কোনো প্রবলেম আগেও হয় নাই, আই হোপ যে কখনো হবে না আর কি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন এ সেন্স যে আমরা মনে করি যে আমি এটা শিখলাম আরেকটা কি শিখতে পারবো কিনা। তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে সবসময় ফিলোসফিটা শিখতে হয়। তো আমি ডার্ট শিখতেছি, বাট হোয়াট ইজ ফিলোসফি? ফিলোসফি হচ্ছে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ঘুরায় ফিরে একই কথা। ইভেন এটা মানে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার মতো না। মানে যার, প্লিজ মিউট করবেন কারো যদি আনমিউটেড থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি বাংলা শিখে দেন স্প্যানিশ যখন শিখতে যাবো জিনিসটা অনেক কঠিন। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমি যদি বাংলা শিখি দেন ইটস কাইন্ড অফ যে আমি ঢাকার বাংলাটা পারি। আমাকে লেটস সে কোন জেলা বলা যায়, পাশাপাশি জেলা, লেটস সে গাজীপুরের যে বাংলা টোনটা আছে ওইটা শিখতে একটু ক্যালিব্রেট করতে হবে, দ্যাটস ইট। বাট আমি বুঝতে পারি কিন্তু সবই, ইনফ্যাক্ট চিটাগাংয়েরটাও আমি বুঝতে পারবো, একটু কষ্ট হবে। ডিফারেন্সটা এরকম, ডিফারেন্সটা এমন না, বাংলার ফ্রেঞ্চের মতো না। তো আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ভালো করে শিখবো, সেটার কনসেপ্ট গুলো বা সেটার ফিলোসফিটা, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো টেক স্ট্যাক, যে কোনো কিছুতে শিফট করা, সুইচ করা খুব ইজি। তো হ্যাঁ, হামিদ, হ্যাঁ হামিদ রাইট, প্লিজ কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি নাজিব বলছিলাম। তো উম, ওকে জি ভাইয়া, এখন হচ্ছে আমার যেটা প্রশ্ন, তো আমার ভাইয়া মোটামুটি বেসিক জাভার যতটুকু, জাভা মোটামুটি ওপি কমপ্লিট আছে আর কি ভাইয়া, হ্যাঁ। এন্ড এখন আমি ওকে। আসলে এটা মানে শিখতে চাচ্ছি। এখন আমাদের ফ্লাটার শিখতে আমার জাভা যেহেতু কমপ্লিট, সেই ক্ষেত্রে আমার শিখতে কিরকম সময় লাগবে, এবং হচ্ছে ডাটাবেস কি করতে হবে কিনা এখন আমাকে এক্সট্রা ভাবে মানে শেখার জন্য, নাকি এইখান থেকেই সবকিছু একদম কমপ্লিট করতে পারবো ভাইয়া? ডেটাবেস বলতে কিসের ডেটাবেস? মানে হচ্ছে মাই এসকিউএল বা এই ডেটাবেস কি লাগে অ্যাপের ক্ষেত্রে? না 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 না, আমরা তো আচ্ছা আচ্ছা ব্যাকএন্ডে কিছু করতেছি না। তো আচ্ছা ডেটাবেজের আচ্ছা কোশ্চেন নাই এখানে, এটা আচ্ছা। তো টোটালি সেই আউট অফ ক্ষেত্রে স্কোপ। জাভা কমপ্লিট আছে, তো সেই ক্ষেত্রে যদি আমি শুরু করিও, তাহলে সেই ক্ষেত্রে কি আমার কিরকম টাইম লাগতে পারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি? টাইম কিরকম লাগতে পারে টোটালি ডিপেন্ডস অন ইউ, এবং অলসো আপনি জাভা অ্যাকচুয়ালি কতটুকু পারেন সেটার উপর ডিপেন্ড করে। জি জাভা যদি আপনি অলরেডি অনেক ভালো পারেন তাহলে টাইম ডেফিনেটলি কম লাগবে। জি বাট টাইমের থেকে বড় কথা হচ্ছে জিনিসটা শিখতে যতটুকু মানে টাইম দেওয়া উচিত। টাইম জি কম ভাইয়া, লাগানোর চেয়ে টাইম দেওয়া উচিত। দেওয়া উচিত, হ্যাঁ টাইম, হ্যাঁ জি। হ্যাঁ সেটাই। বাট এতটুকু বলতে পারি যে আপনার জন্য জিনিসটা ডেফিনেটলি একটু ইজি হবে। বাট ইটস নট যে আমি টাইম কম লাগায় শিখবো। ইউ গিভ টাইম, দেন আপনার জন্য ইজি হবে, আরো ভালোভাবে শিখতে পারবেন।
দ্যাটস ইট। আচ্ছা, আর ভাই মানে আরেকটা জিনিস জানতে মানে অ্যাপ ডেভেলপমেন্টের এখন আপাতত মার্কেটটা কিরকম অ্যাকচুয়ালি ভাই? মানে মার্কেট তো অবশ্যই আছে কি, মানে এই জিনিসটা আর কি একটু কনফিউশন, মানে এখন কি। মার্কেটের হুম হুম মার্কেটের ব্যাপারটা নিয়ে আমি আসতেছি, অসুবিধা নেই। এখন একটু পরে কথা বলবো। ওকে ভাই ভাইয়া, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, হামিদ। জি ভাই, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি। অলরেডি কিছু অ্যান্সার আপনার কাছ থেকে পেয়ে গিয়েছি আমি প্রিভিয়াস প্রশ্নগুলোতে। আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া, যে আমি অন্য স্ট্যাকের একজন ডেভেলপার, বাট ওকে। মার্কেট প্লেসে কাজ করার সুবাদে আমি জানতে পারি বা আমি বুঝতে পারি যে আসলে ফ্ল্যাটারটা এখন বর্তমানে আসলে ট্রেন্ডি এবং এটা আমাদের হুম। সামনের দিকে আসলে ডে বাই ডে জনপ্রিয় হচ্ছে। তো যেহেতু আমি বাড়তেছে। একজন হুম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, সো হুম সামটাইমস আমাকে আমার এই ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়। তো হুম সেক্ষেত্রে আমি অপারগ হয়ে যাই। হুম ইন দ্যাট সেন্স আমি একটু আপনার কাছ থেকে এই কোর্সের একটু ডিটেলসটা জানতে চাচ্ছিলাম, যে লেটস সে আমরা কি আসলে ফ্ল্যাটারের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা এপিআই রেসপন্স গুলো নিয়ে ডিলিংস, কিংবা আমরা আসলে কি টাইপের প্রজেক্ট গুলো পাচ্ছি এই প্রজেক্টে, এই জিনিসগুলো যদি আপনার কাছ থেকে একটা ক্লিয়ারিফিকেশন পেতাম তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক মানে সুবিধা হতো আসলে। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্টে জাস্ট মডিউল গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি, আর ওইখানে আমি সব যেহেতু ডিটেলস আছে। যেহেতু বললাম যে আমি কমপ্লিটলি অন্য স্ট্যাকের, সো আমি পারবো হুম। কিনা এখানে কোপ আপ করতে, এটাও একটা আসলে আমার কনফিউশন। আচ্ছা, আমি ওইখানে আসলে টু বি অনেস্ট, আমি কাউকে আমি কাউকে কখনোই বলি না যে সে পারবে না। মানে আমি সবসময় আসলে দেখে আসছি যে যারা চেষ্টা করতে পারছে, হ্যাঁ, সেইখানে আপনি তো অলরেডি ডেভেলপার, না পারার প্রশ্নই ওঠে না। বাট একটা কথা শুধু বলতে পারবো যে ফ্লাটারের যে টিম, গুগলের যে ফ্লাটার টিম, এই ফ্লাটার টিম যখন ফাউন্ডিং টিমটা ফর্ম করা হয়, তাদের সবাই আসছে মোস্টলি ক্রোম ব্রাউজার টিম থেকে। তো ইউ গেট দ্য আচ্ছা। পয়েন্ট কেন আসছে। মানে ক্রোম ব্রাউজার পয়েন্ট ওইখানে আসলে যারা কাজ করে ওইখানে হচ্ছে সবাই হচ্ছে ওয়েব সেন্ট্রিক কাজ করে। অ্যান্ড ফ্লাটারের জি। কনসেপ্ট গুলো আসলে ওয়েবের সাথে অনেক ম্যাচ করে, যেটা আমরা সামনে দেখতে পারবো কোর্স করলে। তো দ্যাট মিনস যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার তাদের ফিলোসফি এখানে কাজ করাটা অনেক ইজি হবে তাদের জন্য। তো ডেফিনেটলি ইট উইল হেল্প, ইট উইল হেল্প। শিওর ভাই, শিওর। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ। ওকে, সো বাকি কোশ্চেন গুলো আমরা আরেকটু পরে নিই, নো প্রবলেম, হ্যান্ড রেজ করা থাক, লাস্টে নিয়ে নিব। আমরা জাস্ট খুবই শর্ট একটা বলবো, আর আমরা হচ্ছে মডিউল গুলো নিয়ে কথা বলবো। ওকে, সো মডিউলে আগে চলে যাই। তার আগে হচ্ছে আমি একটু ক্যারিয়ার নিয়ে কথা বলবো। তো ফ্লাটারের ক্ষেত্রে ক্যারিয়ার জিনিসটা কেমন এখন, খুবই অপটিমিস্টিকলি আমি বলতে পারি যে ক্যারিয়ারে চান্স আসলে অনেক। লাইক ফ্লাটার দিয়ে আমি কিভাবে ইনকামটা জেনারেট করতে পারি। ইনকামের কথা কেন বলতেছি, কারণ দিন শেষে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ইনকাম করাটাই একটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে। আদারওয়াইজ আমি মানে আমার ড্রিভেন ফোর্সটা কি। তো ইনকামটা এখানে হইতে পারে যে আপনি সলো ডেভেলপার হইতে পারেন, যে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন ফ্লাটার শিখে অ্যান্ড গুগলে দিবেন। বিভিন্ন ওয়ে আছে, সেই অ্যাডসেন্স হইতে পারে, বা আপনার ওইখানে অনেক ট্রাফিক, আপনি এমন একটা অ্যাপ বানাইলেন যেটা হচ্ছে অনেক ট্রাফিক আসে, তো আপনি সেখান থেকে স্পন্সরশিপ হইতে পারে, সেখান থেকে অ্যাড হইতে পারে। ওকে, অর আপনি নিজে একজন সাকসেসফুল ফ্রিল্যান্স ডেভেলপার হতে পারেন। ফ্রিল্যান্স ডেভেলপার হলে ওটার অপশনগুলো কি, ফাইবার এখন মনে হয় সবচেয়ে ট্রেন্ডি, ফাইবার আছে, আরো অনেক আছে। এবং আমাকে বিশ্বাস করেন বা না করেন, লিঙ্কডইন ইজ এ ভেরি গুড সোর্স, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর ক্লায়েন্ট অ্যান্ড প্রজেক্ট পাওয়া যায়। আম, so এটাও লিঙ্কডইনের একটা অপশন। আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আমি এইটা এটা তৈরি করছি, আমার আমি এটা এটা পারি ফ্লাটারে, আমার পোর্টফোলিও এটা, আমার গিটহাব রিপোতে এই এই জিনিস আছে, দেন ইট উইল হেল্প। এবং আপনি সুন্দর সুন্দর প্রজেক্ট পেতে পারেন, চ্যালেঞ্জিং প্রজেক্ট পেতে পারেন। আরেকটা হচ্ছে যে সরাসরি জব করা। তো জবের অপরচুনিটিটা সবচেয়ে বেশি, ফ্রেশার হিসাবে তো আরো বেশি। অ্যান্ড আমি টু বি অনেস্ট, বাংলাদেশে আহ, বাংলাদেশে আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি যে ফ্লাটার রিলেটেড জবে এখন আগের থেকে অনেক বাড়ছে। যদিও সেটা হতে পারে যে এন্ট্রি লেভেলের দিকে বেশি, দ্যাটস ট্রু, বাট সিনিয়র লেভেলেও আস্তে আস্তে বাড়তেছে। বাট সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন যত বেশি সিনিয়র হব আমাদের ফিলোসফিটাও চেঞ্জ করতে হবে। আপনি আজীবন ডেফিনেটলি অনলি ফ্লাটার দিয়ে আপনাকে নিজেকে আহ মানে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন না।
তো আপনি যখন ফ্লাটার শিখে যাবেন তখন আপনাকে আস্তে আস্তে অন্য জিনিসও জানতে হবে, অন্য একটু ব্যাকএন্ড জানতে হবে, ব্যাকএন্ড কিভাবে কাজ করে সেটা জানতে হবে, সার্ভার সাইডের কোনো ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কোনো জিনিসের সিস্টেম কিভাবে কাজ করে, সিস্টেম ডিজাইন জিনিসটা কি। তারপরে হচ্ছে যে আপনাকে একটু অ্যান্ড্রয়েড সম্পর্কে জানতে হবে, নেটিভ আইডিয়াটা নিতে হবে, কটলিন সম্পর্কে নলেজ থাকতে হবে। এগুলো হচ্ছে আস্তে আস্তে, আই এম টকিং অ্যাবাউট আরো 3-4 বছর পরের কথা। বাট এন্ট্রি লেভেলে ফ্লাটারের জন্য আপনার কাছে যে অপরচুনিটি আছে বা আপনাদের কাছে যে অপরচুনিটি আছে, ইটস মোর দেন এনাফ অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ জব সিকার। এইটা নিয়ে না ভাবার কোনো কারণ নাই। আমি শুধুমাত্র বলতে পারি যে যারা স্কিল বাড়াবে তারা খুব ইজিলি জব পাবে। অন্য জিনিস আমরা না চিন্তা করি, ট্রাস্ট মি, অন্য জিনিস আমরা না চিন্তা করি যে আমি জব পাবো কিনা। নো, ইউ থিঙ্ক আমি ফ্লাটার কত ভালো করে শিখবো, এটা বেশি কাজ করে। বিকজ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই পর্যন্ত মানে যতদিন টিচিং করাইলাম তা থেকে যেটা দেখলাম, 70-80% যারা হচ্ছে সাকসেসফুল হইতে পারে না, সাকসেসফুল হইতে পারেন ইন সেন্সে যে তার কাইন্ড অফ কোর্স কমপ্লিট করে নাই বা জিনিসটা যেটা করার কথা ছিল করে নাই, বিকজ তারা সবাই সামহাও চিন্তা করছে যে কোর্স আমাকে আমার ক্যারিয়ার গড়ে দিবে। নো, কোর্স ইজ এ গাইডলাইন। কোর্স হচ্ছে আপনাকে হাতে কলমে দেখায় দিবে যে কোনো কোর্স আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাট ইওর জব আপনি প্রতিদিন ডেডিকেশন দিতে পারবেন কিনা। আমি তো আপনাকে 1.5 ঘন্টা ক্লাস নিব, সপ্তাহে লাইভ ক্লাস নিব, বাট বাকি মানে সপ্তাহে 2 দিন ক্লাস নিব, বাট বাকি 5 দিন, বাকি 5 দিন 2-3 ঘন্টা করে কে দিবে? এবং যেদিন ক্লাস নিলাম সেই দিনও এক্সট্রা 2 ঘন্টা কে দিবে? ইট উইল হেল্প ইউর ক্যারিয়ার, অপরচুনিটি উইল নট হেল্প ইউর ক্যারিয়ার। এটা অবশ্যই মাথায় রাখতে হবে সবসময়। যে কোনো অপরচুনিটি আমার ক্যারিয়ার বিল্ড করবে না, আমার স্কিল আমার ক্যারিয়ার বিল্ড করবে। এটা যদি থাকে আহ বাকিটা নিজে, বাকিটা আসলে আই মিন অপরচুনিটি অভাব নেই। তো ক্যারিয়ার নিয়ে আর কথা না বলি, তারপরে যদি কোশ্চেন থাকে আমরা একদম লাস্ট ইয়ে করবো। মডিউল গুলো আমরা হচ্ছে এখানে আসলে টোটাল যে মডিউল, টোটাল আমরা 21টার মতো মডিউল নিয়ে কাজ করব। এবং এই 21টা মডিউলে আমার মনে হয় যে মোর অর লেস, আমার মনে হয় যে আমি যেহেতু আগের ব্যাচ গুলো থেকে এটা ইমপ্রুভড মডিউল, তো সেখান থেকে আমার কিছু লার্নিং আছে যে আসলে কোন জিনিসটা বাদ দিলে বেটার বা কোন জিনিসটা অ্যাড করলে বেটার। তো এই ব্যাচটার জন্য যে মডিউল, এটা হলো সবচেয়ে ইমপ্রুভড মডিউল। আমার মনে হয় এখানে সবই আছে। তবু একটু আমি ডিটেলস বলি। তো মডিউলের শুরুর দিকে আমরা যেরকম যদি দেখি, মডিউল 1-এ আমরা ডার্ট সম্পর্কে জানবো, হিস্ট্রি জানবো। মডিউল 2-তে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিটেলস দেখবো। মডিউল 3-তে আমরা এক্সেপশন, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, কম্পোজিশন এগুলো সম্পর্কে দেখবো। এটা সবই ডার্ট স্পেসিফিক। এরপরে আমরা ফ্লাটার শুরু করে দিব মডিউল 4 থেকে। উইজেট কি, থিমিং ডিজাইন কি, এক এক প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ডিজাইন কিভাবে করা যায়, ফ্লাটারে আমরা অ্যাপ ডিবাগ কিভাবে করব, ডেভ টুলস একটা জিনিস আছে সেটা দেখবো। ফ্লাটার এবং ডার্টের ইন্টারনালস হচ্ছে যে আমার এর কিছু, ফ্লাটার এবং ডার্টের কিছু নিজস্ব মেকানিজম আছে, সেই জিনিসগুলো দেখবো। এন্ড মডিউল 8-এ গিয়ে আমরা হচ্ছে ইউজার ইন্টারফেসের উপর গুরুত্ব দিব। রেসপন্সিভ ইউআই কিভাবে অ্যাকচুয়ালি হয়, ফ্লাটার দিয়ে কিভাবে, ফ্লাটার আমাকে কিভাবে হেল্প করে রেসপন্সিভ ডিজাইন করতে। অ্যাডাপটিভনেস, তার মানে হচ্ছে যে লেটস সে একটা ডিভাইসে ক্যামেরা নাই, যেমন ওয়েবে ক্যামেরা নাই, সরি, আর আরেকটা ডিভাইসে ক্যামেরা আছে, তো দুইটার জন্য আমরা দুই ধরনের মানে একই কোড বেসে দুই ধরনের কোড ক্যাপ কিভাবে করব। তো এখানে হয়তো কোডিং পার্টটা খুব কম, বাট এখানে থিওরিটিক্যাল পার্টটা একটু বেশি, বাট এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফ্লাটারের যে উইজেট, সেটা একদম ইন ডেপথে ঢুকে যাব আমরা। আমরা এরপরে প্রজেক্ট করব, এক্সপেন্স ম্যানেজার একটা প্রজেক্ট করব, আরেকটা অ্যাপ্লিকেশন করবো সুপার মিলস। এটা মোটামুটি বড় অ্যাপ্লিকেশন এবং এটাতে অনেক কিছু আছে। এটাতে আমরা কি করব, এটাতে আমরা হচ্ছে বেসিকলি অ্যাপ্লিকেশনটা বিল্ড করার সময় অনেক কিছু শিখবো। এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করব, আবার এখানে আমরা স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করব। তো ওইখানে আমরা রিভার পড নামে একটা স্টেট ম্যানেজমেন্ট আছে সেটা অ্যাপ্লাই করব। এটা যখন শেষ হয়ে যাবে আমরা তখন কাজ করব নেটিভ যে ডিভাইস ফিচার গুলো আছে, হার্ডওয়্যার রিলেটেড, ক্যামেরা এন্ড আদার থিংস, এগুলো নিয়ে একটু দেখবো। তারপরে আমরা রেস্ট এপিআই ইন্টিগ্রেশনটা কি, রেস্ট এপিআইটা কি সেটার বেসিক আইডিয়া নিব। এটা আমরা ইন্টিগ্রেশনও করব, এটা আমরা একটা অ্যাপও বিল্ড করব এবং আমরা এপিআই ইন্টিগ্রেট করে দেখাবো। এবং তারপরে আমরা ফ্লাটারের অ্যানিমেশন নিয়ে সুপার মিলস অ্যাপের উপরেই বা অন্য একটা অ্যাপে, আহ মানে অ্যাপে হোক বা না হোক, আমরা অ্যানিমেশনটা কি, এটার ডেপথটা কি, এটার কনসেপ্টটা কি সেটা দেখবো। এরপরে আমাদের ফায়ার বেস নিয়ে অনেক বড়, অ্যাকচুয়ালি তিনটা মডিউল আছে, বিকজ এখানে আসলে অনেকগুলো ব্যাপার আছে। তো ফ্লাটার অ্যাপ খুব ইজিলি কিভাবে
ফায়ারবেজের সাথে কনফিগার করা যায় সেটা দেখবো, পুশ নোটিফিকেশন দেখবো, গুগল ম্যাপ ইন্টিগ্রেট করব, বিকজ গুগল ম্যাপটা খুবই নেসেসারি এবং এটাতে অনেকেই প্রবলেম ফেস করে। এটা আমরা এইখানে এমন এই তিনটা ফায়ারবেজ রিলেটেড এমন ভাবে দেখবো আমাদের ফায়ারবেজ নিয়ে আর অন্য কোথাও জিজ্ঞাসা করতে হবে না। আমরা এটার ক্লাউড ফায়ারস্ট্র সম্পর্কে জানবো, স্টোরেজ সম্পর্কে জানবো, পুশ নোটিফিকেশন সম্পর্কে জানবো, ফ্লাটার ফায়ার সম্পর্কে জানবো। হ্যাঁ, সো একদম ফুল ফ্লেজ অ্যাপ্লিকেশন আমরা চাইলে ফায়ারবেজ দিয়ে বিল্ড করতে পারবো। বাট আমি জাস্ট প্রত্যেকটা জিনিস কি, প্রত্যেক জিনিস কিভাবে কাজ করে এগুলো কিন্তু আমরা দেখাই দিব। এরপরে আমরা মূল পার্টে যাব, গেটেক্স স্টেট ম্যানেজমেন্ট। গেটেক্স স্টেট ম্যানেজমেন্ট কি, কিভাবে কাজ করে, এটা নিয়ে একটা আলাদা মডিউল থাকবে। অ্যাসাইনমেন্ট ম্যানেজার অ্যাপ করব, এবং এটা কিন্তু পুরোটাই অ্যাসাইনমেন্ট ম্যানেজার, পুরোটাই হচ্ছে এপিআই ড্রিভেন, মানে এটার জন্য আমাদের এপিআই থাকবে, আমরা সেটা ইন্টিগ্রেট করব। এবং এইখানে যখন আমরা আসব তখন আমরা এই রেস্টিপে ইন্টিগ্রেশন মডিউল 14তে যেটা করব এটার মতো হবে না। এখানে আমরা কি জাস্ট শেখার জন্য করব, আর এখানে এসে কি করব, এখানে আমরা প্রোডাকশন গ্রেডে শেখা শুরু করব যে কিভাবে স্কেলেবল ওয়েতে, কিভাবে বেটার ওয়েতে করতে হয়। আর ফাইনালি মডিউল 21, 20 এবং 21 আসলে অনেক বড় মডিউল হবে। সো এই জায়গাতে আমরা শিখবো সুইফট শপ ই কমার্স অ্যাপ। এটা একটা ই কমার্স অ্যাপ যেখানে হচ্ছে অথেন্টিকেশন থাকবে, আই মিন লগ ইন, রেজিস্ট্রেশন, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ডিটেল, কার্টে অ্যাড করা, কার্ট থেকে রিমুভ করা, পেমেন্ট ইন্টিগ্রেট করা, আই মিন অল থাকবে। সো ওকে, এগুলি হচ্ছে মোটামুটি মডিউল। এখানে টু বি অনেস্ট এখানে একটা ব্রিফ আইডিয়া দেয়া আছে, এর বাইরেও কিন্তু আসলে অনেক কিছু আছে। এটা তো জাস্ট মডিউলের ইন্ট্রো, মডিউলার টাইটেল। বাট যেমন আমি যদি একটার কথা বলি, এই যে এটা ফ্লাটার স্টেটলেস এবং স্টেটফুল, ইটস জাস্ট এ ওয়ান লাইনে লেখা যে মডিউল 9 ফ্লাটার স্টেটলেস, তো ট্রাস্ট মি ইটস বিগ মডিউল। এটার মধ্যে আসলে অনেক কিছু আছে শেখার। এটার মধ্যে আমরা স্টেটলেস কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি এটার মধ্যে বিল্ড কনটেক্সট কি, ফ্লাটারের একটা জিনিস আছে কি, কি কনসেপ্টটা কি, ফ্লাটার অ্যাকচুয়ালি রেন্ডার কিভাবে করে, উইজেট ট্রি কিভাবে কাজ করে, স্টেটফুল কিভাবে কাজ করে। তো এই আর কি। সো সেইগুলোর জন্য ইউ হ্যাভ টু ট্রাস্ট মি, যে আমি আমার সর্বোচ্চ দিয়ে পুরোটা A to Z শেখানোর চেষ্টা করব। তো ওকে, আই থিঙ্ক মাস্টার ক্লাসের অল টপিক মোটামুটি ডান। এখন যদি কোশ্চেন গুলো থাকে প্লিজ চ্যাটে, যদি কোশ্চেন থাকে সেটা আমাকে সরাসরি একটু বলে হেল্প করতে পারো। অ্যান্ড অলসো কারো যদি আরো যার যার হ্যান্ড রেজ করা থাকবে আমি সেই কোশ্চেন গুলো ওয়ান বাই ওয়ান নিই। আগে যারা হ্যান্ড রেজ করছিল, টু ওয়েট, ওকে লেট মি চেক। আগে অনেকে হ্যান্ড রেজ করেছিল, তারা তাদের কোশ্চেন গুলো একটু আগে নেই, এখন নাই না? আচ্ছা ওকে, তো আমরা একটু কোশ্চেন নেই, হ্যাঁ, চ্যাট থেকে আগে নেই। আচ্ছা জি। চ্যাটের কোশ্চেন হচ্ছে গেটেক্স রিভার ব্লক, হোয়াটস দ্য ডিফারেন্স? গেটেক্স রিভার ব্লক তিনটাই স্টেট ম্যানেজমেন্ট, আর ডিফারেন্সটা হচ্ছে যে এগুলো কিভাবে কাজ করে। গেটেক্স একভাবে কাজ করে, রিভারপোর্ট একভাবে কাজ করে, ব্লক একভাবে কাজ করে। তো সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে রিভারপোর্ট আর গেটেক্স। এখন এই দুইটা। ব্লক অনেক বড় অ্যাপ্লিকেশন ইউজ হয়, কারণ ব্লক একটু কমপ্লেক্স, এবং ব্লকটা হচ্ছে আমি ইচ্ছা করে এটা স্কোপের বাইরে রাখছি, বিকজ আমি মনে করি না যে ইনিশিয়ালি কারো ব্লক শেখা উচিত। ব্লক শিখতে গেলে আমাদেরকে আরো অনেক জিনিস কাভার করে আসতে হবে। আচ্ছা, ক্লাস টাইমিং ইউজুয়ালি যেটা হবে যে আম, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এখন যেভাবে হচ্ছে 9:30টায় 1.5 ঘন্টা করে লাইভ ক্লাস, বাকি প্রত্যেক দিন মানে সপ্তাহে 6 দিনই সাপোর্ট ক্লাস থাকবে। এটা খুবই ইন্টারেস্টিং, মানে এটা কিন্তু খুবই খুবই সুপার হেল্পফুল। মানে সাপোর্ট ক্লাস থাকবে প্রতিদিন, তোমার যা নিয়ে সাপোর্ট লাগবে ওই সাপোর্ট ক্লাসে আলাদা ইনস্ট্রাক্টর থাকবে, আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে প্রতিদিন, তো আবার 2বার করে, 7টায় এবং আবার রাত 11টায়। এন্ড রবিবারে কনসেপচুয়াল ক্লাস। আমরা এখানে আমাদের মডিউলের সাথে বা মডিউলের কাছাকাছি কোনো টপিকে আমরা কনসেপচুয়াল ক্লাস করব রবিবার। ওইটাও আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর নিবে, আর আমি হচ্ছে লাইভ ক্লাস নিব। আর এই যে মডিউলগুলো দেখা যাচ্ছে এগুলোর বাইরেও কিন্তু কুইজ এবং অ্যাসাইনমেন্ট আছে, এগুলো আমি এখানে উল্লেখ করিনি, ইচ্ছা করে এটা ডিটেল আউটলাইন এমনি পাওয়া যাবে। অ্যান্ড সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে যদি কেউ থাকে তার জন্য যেটা দরকার, তার জন্য হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট, বা সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে এবং নিজে শেখার যে আগ্রহটা লাগবে সেটা হইলেই হবে। বাট সে যদি শিখতে পারে, ক্যারিয়ারে আসলে ক্যারিয়ারের জন্য ব্যাকগ্রাউন্ড ডাজেন্ট ম্যাটার, মানে স্কিল থাকলে কোনো কিছু ম্যাটার করে না। এটাই। ওকে, রুবেল মিয়া, আপনি এখন কোশ্চেন করতে পারেন।
জি স্যার, আপনি যে এখানে একটি ই কমার্স প্রজেক্ট করাবেন, মেইনলি আমি কমার্স নিয়ে কাজ করি, আমার একটি ই কমার্স ওয়েবসাইট আছে। কারণ হুম। আমার যে ই কমার্স প্রজেক্টটা যে আপনি কাজ করবেন, এটা কি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত পুরোটাই ফ্রন্ট আপনার প্লাটার দিয়ে হবে, নাকি কোনো একটা ওয়েবসাইটকে আপনার প্লাটার দিয়ে অ্যাপ বিল্ড করা হবে? না, আমাদের কাজ শুধু আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করব। আমরা কোনো ওয়েবসাইট কেউ করবো না, কিছু কি করবো না, আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবো, এটা একটা ই কমার্স অ্যাপ্লিকেশন। তো কোনো তাহলে স্যার মানে হুম, অ্যাপ্লিকেশনের ডাটাগুলো কি আপনার প্লাটার থেকে আসবে, নাকি আমাদের প্রিভিয়াস কোনো ওয়েবসাইট থেকে আসবে? সেটা আমি প্রোভাইড করব। সেটার এপিআই কি হবে না হবে সেটা আমি প্রোভাইড করব। পোস্টম্যান থেকে আমরা ডেটা চাইলে দেখতেও পারবো, বাট সেটা ঠিক তো আছে। আমাদের মানে ব্যাকএন্ডে কি হচ্ছে না হচ্ছে ওটা আমাদের জানার দরকার নেই। যেমন এইগুলোর জন্য আসলে আমি যেটা করি, আমি নিজেই নোড জেএস দিয়ে কোড, মানে অলরেডি করাই আছে, ওগুলোকে একটু মডিফাই করতে হয় ব্যাচ বাই ব্যাচ। তো দ্যাটস ইট। সো ওটা তো করাই আছে, আমি জাস্ট সেগুলোকেই আমরা অ্যাপে ইউজার ইন্টারফেস করব এবং সেগুলোকে ইন্টিগ্রেট করবো। দ্যাটস ইট। জি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে ভালো বুঝি না, ডাট আমি বুঝি না। তাহলে কি আমি ডিরেক্ট আপনার ক্লাস স্টার্ট করতে পারবো, নাকি এগুলো আগে আমাকে জানতে হবে? আমাদের হচ্ছে এটার সাথে প্রি রেকর্ডেড অনেক একটা মানে একদম মানে ফ্লাটারের বেসিক নিয়ে একটা প্রি রেকর্ডেড কোর্স ছিল। ওইটা কিন্তু এই যারা লাইভ কোর্সে জয়েন করবে তাদের জন্য ওপেন করে দেওয়া হবে। তো এই টাইপের জন্য আমি অবশ্যই পুরোটাকে দেখতে বলবো, অন্তত ইমপ্লিমেন্ট না করতে পারলেও পুরোটা দেখতে বলবো। দেখলে যেটা হবে একটা আইডিয়া হয়ে যাবে। আইডিয়া হয়ে গেলেই প্রি রেকর্ডেড কোর্সটা দেয় আসলে এই জন্য। এই আইডিয়াটা হয়ে গেলে আর প্রবলেম হওয়ার কথা না, যদি অ্যাকচুয়ালি আমি যদি সেটার পিছনে টাইম দিয়ে দেখি। তো একটা কোশ্চেন আছে, হবি হিসেবে ফ্লাটার কেমন হবে? হবি হিসেবে আম, ভালো হবে, বাট আমি আসলে কাউকে রিকমেন্ড করি না হবি হিসেবে অন্তত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা। বিকজ এগুলো আসলে হবির বিষয় না, এগুলোর জন্য টাইম এন্ড ডেডিকেশন লাগে। তো লাইক হবি হিসেবে অ্যাপ ডেভেলপ করা যাইতেই পারে, বাট এটা ভালোভাবে করতে গেলে টাইম এন্ড ডেডিকেশন লাগবে। এটার বাইরে আসলে কোনো অল্টারনেটিভ অপশন নাই যে আমি হবি হিসেবে করবো তো অল্প শিখবো। দেয়ার ইজ নো চান্স অল্প শেখার বা অল্প কিছুর কোনো অপশন নাই। তো অল্প শিখলে আমার অল্প শেখার মধ্যেই যেটুকু পসিবল সেটাই করতে পারবো। দ্যাটস ইট। হ্যাঁ, প্রি রেকর্ডেড কোর্স সবগুলোই ওকে। তো আর যদি কোনো কোশ্চেন না থাকে, দেন আর কি কোনো কোশ্চেন আছে? আমি যদি ইন কেস মিস করি। তো আই থিঙ্ক আমি এটার উত্তর দিছি। আমরা কি তাহলে শুধু ফ্রন্ট এন্ড, আই মিন হোয়াট ইজ ফ্রন্ট এন্ড ইউআই? মোবাইল অ্যাপ্লিকেশন ইজ মোবাইল অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে ফ্রন্ট এন্ড মেলানোটা উচিত না, কারণ হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন কি করে বেসিক্যালি, তার একটা নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড দেন এক একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছু জিনিস আছে, আমাদেরকে সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। এটা লোকাল ডেটাবেজ আছে, এটার ইউজার ইন্টারফেস আছে, এটার নেভিগেশন আছে, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন যাওয়ার ব্যাপার আছে, এটা ডেটা কিভাবে হ্যান্ডেল করবো সেই ব্যাপার আছে, অফলাইন অনলাইন হ্যান্ডেল করার ব্যাপার আছে। তো দিস ইজ নট ওয়েব ফ্রন্ট এন্ড। ওয়েব ফ্রন্ট এন্ডে কিন্তু এগুলো কিছু ম্যানেজ করতে হয় না। তো আমরা ওয়েব ফুল স্ট্যাক বা ওয়েবের ব্যাক এন্ড, ওয়েবের ফ্রন্ট এন্ড ওয়েবের ওয়েতেই চিন্তা করব। সেটার সাথে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন না মিলাই ফেলি। মোবাইল অ্যাপ্লিকেশন ইজ মোবাইল অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে কখনোই বলা যাবে না যে ইটস ফ্রন্ট এন্ড, ওয়েব ফ্রন্ট এন্ড। ইউজার ইন্টারফেসটা ফ্রন্ট এন্ড, বাট আরো আরো আসলে অনেক জিনিস আছে মোবাইল অ্যাপ্লিকেশনের যেটা ফ্রন্ট এন্ডে হ্যান্ডেল করতে হয় না। ফ্রন্ট এন্ডে অন্য জিনিস হ্যান্ডেল করতে হয়। যাই হোক। ওকে, দেন যদি কোশ্চেন না থাকে, আই থিঙ্ক উই ক্যান ফিনিশ দ্য মাস্টার ক্লাস। জি, থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যাটে আমরা হচ্ছে আমাদের ক্যারিয়ার পথে ডিটেলসটা দিয়ে দিয়েছি, আর ভাইয়া তো সেশনে বললেনই আমাদের কিন্তু সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস থাকতেছে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9:30 থেকে। এরপরেও আমাদের হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর যিনি থাকবেন, ইনি সপ্তাহে রবিবার একটি কনসেপচুয়াল ক্লাস হবে, যাতে আপনাদের কনসেপ্টে কোনো যদি প্রবলেম থাকে আপনারা সেখানে সলভ করতে পারবেন। এবং এর পাশাপাশি লাইভ ক্লাস কনসেপচুয়াল ক্লাসের বাইরেও আমাদের সপ্তাহে 6 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন থাকতেছে, যাতে আপনারা যে কোনো প্রবলেম যে কোনো সময় সলভ করে ফেলতে পারেন। সো আমাদের আশা থাকবে যে আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। আপনারা চাইলে
আমাদের ক্যারিয়ার ওয়েবসাইটে অলরেডি ক্যারিয়ার পাথটা লঞ্চ করা আছে। এখানে চ্যাটে অলরেডি আমি একবার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওইখান থেকে কোর্সের মডিউলটা আবার চেক করে দেখতে পারেন। আপনারা আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের সাথে কথা বলে দেখতে পারেন যে তাদের ফিডব্যাকটা কিরকম, এবং তারপরে যদি আপনারা ইন্টারেস্টেড ফিল করেন যে কোনো সময় আপনারা আমাদের পেজে মেসেজ দিতে পারেন। এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। আর আজকের ক্লাসটার রেকর্ডিংটাও আপনারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কাছে ইমেইলের মাধ্যমে পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ আসিফ ভাই, পারমিশন দিলে আজকে আমরা এখানে এন্ড করবো। অবভিয়াসলি থ্যাংক ইউ, এন্ড সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য, মাস্টার ক্লাস অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আই এম গ্রেটফুল, এন্ড টেক কেয়ার এভরিওয়ান।